মাল একটু বেশি গেছে, নেশা একটু বেশি লেগেছে বাবা। মধ্যে বললাম মালের মাত্রা একটু কমিয়ে দিতে, আমার মালের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। আমি তো এখন চোখের বলতে যা বাবা, এসে যখন করেছে তাহলে একটু আনন্দ ঠিক মতো পাহারা দিও, মশা মাছি যেন ডিস্টার্ব করতে না পারে বাবা। কমের বাবা কমের, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি বাবা। বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, ফুল তুলে আমি ইচ্ছে মতো মালা গাঁথবো। ফুল তুলিতে এলাম
আমার ফুল বাগানে আমার অনুমতি না নিয়ে কে এখানে ঘুমিয়ে আছে? তো দেখতে তো বেশ সুন্দর, এত সুন্দর রূপ আমি তো আগে কখনো দেখিনি। কিন্তু কে, কোথা থেকে এলো, কেনই বা আমার এই ফুল বাগানে এসেছে? আমার তো জানতে হবে। কে? এই কে তুমি? এ কি, এ তো কোনো সারাই দিচ্ছে না। বলি কে তুমি? এ তো কিছুই বলছে না। কিন্তু একে তোমার জাগাতেই হবে, দেখি চেষ্টা করে পারি কিনা। কে গো তুমি শুয়ে আছো
কি করে যে জাগাই কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ পেয়েছি, দাঁড়াও, তোমার স্বাদের ঘুম আমি এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি। তোমার সুখের ঘুম আমি পাড়াচ্ছি পাড়াচ্ছি শালার মশা, বারবার তুই আমার হারামের ঘুম হারাম করে দিচ্ছিস। আমি আবার আরামে একটু ঘুমিয়ে নেই। যা আবার ঘুমিয়ে পড়লো। ওরে বাপ রে বাপ, এ তো দেখছি বিরাট বড় মশা। মশা তো রয় বুঝি কে তুমি? এই আগে বলো তুমি কে? তুমি আমার আরামের ঘুম হারাম করে দিচ্ছ, আবার বলছো কে তুমি? হ্যাঁ বলো কে তুমি?
কেন আমার ঘরবাড়ির কথা শুনে তুমি কি করবে? কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া গো, কেমন তোমার হিয়া। আই গো এত বড় হইছ না গো, না কইরা তো হিয়া গো, না কইরা তো মাতা পিতা ও ভালো আমার হিয়া গো, ভালো আমার হিয়া। আই গো তোমার মতো সুন্দরী পেলে আমি কোথায় হিয়া গো, আমি কোথায় হিয়া। চিঠি লজা নাই গো তোমার, আমি লাজে মরি গো, আমি লাজে আইগো বালা দেখো লহসি দেবে, চলে দিবা মর গো, চলে দিবা কোথায় পাবো হারি গরি, কোথায় পাবো রলি গো, কোথায় পাবো মায়ের বলে ছোট ছোট বাবাই দেয় না দিয়া গো, বাবাই দেয় না দিয়া।
আমার নাম শুনলে তুমি ভয়ে মাটি ফেটে নিচে চলে যাবে। তাই নাকি? আচ্ছা বলো শুনি তোমার নাম। তাহলে কি বলবো? হ্যাঁ বলো। আমার ভয় পাবে না তো? আরে দেখ, কিসের ভয় পাবো? বলো। শোনো, আমি হচ্ছে আকবর আলী গুন্ডার ছোট ভাই হ্যাঁ। হেকমত আলী গুন্ডা। আমাকে বাঁচাও। আমি ছাড়া আর কেউ নেই। আমাকে গুন্ডায় ধরেছে। এই তুমি সত্যি গুন্ডা? হ্যাঁ, বুঝতে পারছো না আমি গুন্ডা নাকি? তাই নাকি? হ্যাঁ, তুমি মানুষ মারো? হ্যাঁ। এবার তোমার পরিচয় দাও, তুমি কে? আরে না না, তুমি গুন্ডা। আমার ভয় করছে যদি তুমি আমাকে মেরে ফেলো। গুন্ডা হলো তো আমি একটা আমার তো একটা মন আছে। তাই নাকি? হ্যাঁ, তার মানে তুমি মানুষ মারার গুন্ডা না? মানুষ মারো, আবার মানুষও মারে, আবার সবই করি। ও, আমাকে মারবে না তো? না না, তোমাকে মারবো না। তোমার পরিচয় দাও, তারপর তুমি চলে যাও। আরে না না, আমার পরিচয় শুনলে তুমি ভয় পাবে। আমি ভয় পাবো? এই হেকমত আলী গুন্ডা হ্যাঁ, তুমি কাউকে দেখে ভয় পায় না। তুমি ভয় পাবে। আমার নাম তুমি শুনতে পারবে না। তোমার পরিচয় দাও। শুনবে? হ্যাঁ, শুনবো। ভয় পাবে না তো? পারো না। তাহলে শোনো, এই যে বিশাল রাজ্যখানা দেখতে পাচ্ছ, হ্যাঁ, পাচ্ছি। কত সুন্দর সাজানো গোছানো, হ্যাঁ, শোন। কত প্রজারা দাঁড়িয়ে আছে, বসে আছে, দেখছো তো? দেখতে পাচ্ছি। এই বিশাল রাজ্যের রাজা অজয়, হ্যাঁ, তার একমাত্র কন্যা আমি, নাম আমার চন্দ্রদেবী। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? এটা দাও। না না, তুমি যেও না। না, আরে শোনো না, শোনো, তোমাকে না, আসলে তোমাকে না, আসলে তোমাকে আমি বলো, বলো। এই ইয়ে করে ফেলেছি। হ্যাঁ? ইয়ে করে ফেলেছি। ইয়ে মানে বোঝো না? এ মানে বুঝি না তো। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসা কেমন কেমন? ভালোবাসা কি খায় নাকি মাথায় দেয়? হায় ভগবান, এ কি বলছে? এই কেন, ভালোবাসা কাকে বলে তুমি জানো না? না, না, আমি কি জানি না। আগে কখনো করনি? না, না, আমি কোনো করিনি। কারোর সঙ্গে না? না, তাহলে তো আরো ভালো হয়েছে। এই শোনো, আমি যদি তোমাকে ভালোবাসা শেখাই, তুমি শিখবে? শিখাও তাহলে। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে থাকো। দেখো, তাকিয়ে দেখো কিন্তু। হ্যাঁ, 100 বার। আরে বাপরে বাপ। আরে না না, পোকা পড়েনি। এমন করছো কেন? তোকে পোকা গেছে মনে হয়। আরে না, তাহলে এটাকেই বলে ভালোবাসা। ও, তাহলে এটা ভালোবাসা বলে? হ্যাঁ, ঠিক আছে, তুমি দেখাতে পারবে? আমি পারবো। তাহলে দেখাও। তুমি এদিকে আসো দেখি। চশমাটা খোলো। আমার চোখে তাকায়ও। ঠিক আছে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। হচ্ছে না? ওভাবে নয়, পাবে। এইভাবে। তাহলে ফিরে তাকাও না। ঠিক আছে। এবার হচ্ছে তো? বাবা, খুব সুন্দর হয়েছে। হয়েছে। তুমি যে এত তাড়াতাড়ি ভালোবাসা শিখে যাবে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। এই শোনো, আমিও তোমাকে ভালোবাসি। চলে যাই? যাবে কোথায়? যাবো না? চলে যাবে? হ্যাঁ, চলে যাবো। না না, তুমি যেও না, তুমি যেও না বন্ধু, যেও না, যেও না, যেও না রে বন্ধু, যেও না, যেও না, যেও না রে বন্ধু, বলো না যাই যাই না, বলো না যাই যাই
শোনো, বলো। আজ থেকে তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। তোমাকে আমি আমার প্রাসাদে নিয়ে যাব। তারপর তারপর তোমাকে আমি লোহার সিন্ধুকে বন্দি করে রাখবো। তাহলে আমি যাবো না। কেন? লোহার সিন্ধুকে আমি থাকতে পারবো না। আরে ভালোবাসতে গেলে একটু একটু কষ্ট তো করতেই হবে। লোহার সিন্ধুকে বললে আমি ধুম বন্ধ হয়ে মারা যাবো। আরে না না, এটা হচ্ছে ভালোবাসার সিন্ধু, আমার মনের সিন্ধু। সেখানে তোমার একটু কষ্ট হবে না। তাহলে থাকতে পারবো। তাহলে চলো তুই আমার সঙ্গে। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, তাই চলো। যেও না, যেও না, যেও না রে বন্ধুরা, যেও না, যেও না, যেও না রে বন্ধুরা, বলো না যাই যাই বলো না যাই যাই।
মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। রাজলক্ষ্মীর মৃত্যুর পর আমার চতুর্দিক অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ আর মহারাজ। রাজ্যে শুধু দেখা দিচ্ছে হাহাকার, এর কিছুই আমি বুঝতে পারছি না। আপনি একটিবার খুলে বলুন, এখন আমি কোন পথে গেলে একটু কেন শান্তি পাবো? মহারাজ? আমি প্রজা মহলে গিয়েছিলাম, প্রজারা বলেছে যে রাজ্যে রানী নেই সে রাজ্যে লক্ষ্মী বসত করতে পারে না। তাই তো প্রজাবৃন্দের মুখের দিকে দাঁড়িয়ে আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতেই হবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, এই বৃদ্ধ বয়সে কে আমার গলায় বড় মাল্য দিবে? কেন মহারাজ? অজয় রাজ পত্রে লিখেছে তার একমাত্র কন্যা চন্দ্রা দেবীর সঙ্গের সবাই বিবাহ হবে। ওই দেবী যার গলে বরমাল্য পরিয়ে দেবে সেই হবে তার স্বামী মহারাজ। জং বাহাদুর, মহারাজ, কিন্তু এই রাজকার্যভার আমি কার কাছে রেখে কেন যাব? মহারাজ? এই মুহূর্তে সিপাহী মীর কাসেমকে ডেকে বলুন আমি মহামন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে মৃগ শিকারে যাত্রা করছি। আমার অবর্তমানে মীর কাসেম রাজকার্য পরিচালনা তুমিই করবে, তারপর যা কিছু করতে হয় আমি নিজেই করব মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মেরি কাসেম, আমার মন বলছে সে কিছুতে আমাকে যেতে দেবে না। কেন দেবে না মহারাজ? মীর কাসেমকে বলবেন আমি মহামন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে মৃগ শিকারে যাত্রা করছি। আমার অবর্তমানে মীর কাসেম রাজ কার্য পরিচালনা তোমাকেই করতে হবে মহারাজ। ঠিক আছে, আমি তাই করছি। এই কে আছিস? সেনাপতি মের কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক মহারাজ। সেনাপতি মের কাসেম, বলুন মহারাজ। রাজ কার্য পরিচালনা করতে করতে আমার কিছুই ভালো লাগছে না। আমি তাই ভাবছিলাম কি একটু হরিণী শিকারে যাব। মহারাজ, আপনি আদেশ দিন এই মুহূর্তে গোড়া সালে থেকে গোড়া আমি সাজিয়ে আপনাকে শিকার সাজে সজ্জিত করি আমি আপনার সঙ্গে শিকার যাত্রা করব। সেনাপতি মের কাসেম, বলুন মহারাজ। আপনি যদি আমার সঙ্গে ও হরিণী শিকারে যান তাহলে রাজকার্য পরিচালনা কে করবে? মহারাজ, আমি কি পারব আপনার এই রাজ্য কার্য পরিচালনা করতে? আমি চাই মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে হরিণের শিকারে যাব। আমার অবর্তমানে আপনি করবেন রাজকার্য পরিচালনা। মীর কাসেম, শুধু রাজকার্য বলেছিল না কেন, তুমি যদি মহারাজের সঙ্গে ওই মৃগ শিকারে যাও তাহলে মাতৃহারা দুটি কষ্টব্রত আপন দোলাল ওই স্কুলে রয়েছে, ওদেরকে কে দেখবে বলো? মহারাজ, আপনার অনুমতি পেলে আমি দুটি কথা বলতে চাই। অনুমতি দেওয়া হলো। মীর কাসেম, তুমি আমি একই সঙ্গে অনেক দিন যাবৎ এই রাজপ্রাসাদে নৌকরি করে যাচ্ছি। তুমি সাধারণ সেনাপতি আর আমি মহামন্ত্রী জং বাহাদুর, তুমি আমার সঙ্গে হাজার হাজার আলাপ করতে পারো। হ্যাঁ, এসে তাহলে আমি একটি কথা স্মরণে করিয়ে দিতে চাই। আপনি মহারাজের সঙ্গে এই বড় ভাবে শিকার করতে যাবেন। শিকার শেষে আপনি এবং মহারাজ দুটি 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 হয়ে আমার উপহার দিতে পারেন। সবাই আপনাকে ক্ষমা করে এই সবাই আপনাকে ক্ষমা করবে না। মীর কাসেমের কথায় আমি কোনো কিছু মনে করিনি আমি মহারাজ। জানি তাছাড়া আমি কুলীন ব্রাহ্মণ, মা কালীর চেলা। মীর কাসেম চলে গেছে, এবার ভালো করে সেজে গুজে চলুন মহারাজ ওই চন্দ্রা দেবীর সঙ্গ। তাহলে আর বিলম্ব না করে আমরা এই মুহূর্তে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। জয় জয় মা ভরতরণী, জয় মা তারা, জয় মা কালী। আরে ও মা,
বহু কষ্ট করে রাজাকে পাঠিয়ে এনেছি। আমি তোকে কথা দিয়েছিলাম মনোবাঞ্ছাপূর্ণ হলে তোর মন্দিরে জোড়া পাঠা বলে দেবো। ক্ষমা, তুই আমায় ক্ষমা করে দিস। আমি অক্ষম মারে, পাঠা তোকে আমি দিতে পারবো না মা, তুই আমায় ক্ষমা করে দিস। তবে তবু মা তোকে নিরাশ করবো না। পাঠার পরিবর্তে রাজাকে বিবাহ করালে তোর মন্দিরে জোড়া কবুতর দিয়ে দেবো মা, জোড়া কবুতর দিয়ে দেবো, কবুতর। হুঁশিয়ার, সাবধান, তোমরা সবাই আমারে পাহারা দিবে। আমি কোথায় যাচ্ছি তা তো তোমরা জানো, সেজন্যই আমাকে পাহারা দিবে। আমি যাচ্ছি চন্দ্রাদেবীরে শাদী করবার জন্য, কারণ বলা তো যায় না, তোমরা যদি সাথে না থাকো চন্দ্রাদেবীরে নিয়ে আসার সময় যদি আক্রমণ করে, সেজন্যই তোমরা আমাকে পাহারা দিবে। আমি হচ্ছি ওই রূপনগরের রাজা রূপমোহন। রাজা বলে কথা না, রাজা বলে কথা। বাহ 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 বাহ, খুব সুন্দর স্বয়ংবর সভা। আমি বুঝতে পারছি এখানে আমি বুঝি একাই এসেছি, আর বুঝি কেউ আসবে না। তাহলে বোঝা গেল আমাকে ছাড়া চন্দ্রা দিবে আর কারো গলায় মালা দিবে না, তাহলে আমাকেই দিবে। এজন্যই আমার মনে হয় কপালটাই ভালো। আর তাছাড়া আমার যে রূপ, রূপে একেবারে ঝলো। তার আগে বলুন আপনি কে? ও, তাহলে আপনার রাজ্যের নাম কি? বসুন মহারাজ। উপস্থিত সদস্যগণ, আপনাদের মাঝে আমার মহারাজের পরিচয় জানিয়েছি। ইনি হলেন ধর্মপুরের অধীশ্বর রাজা ধনপতি, আর আমি হলাম ওনার বাহক মহামন্ত্রী জং বাহাদুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে রাজা রূপমোহন। রূপমোহন, এখানে কি জন্য এসেছেন? এখানে এসেছি ওই চন্দ্রা দেবী আমাকে বরমাল্য দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার চয় চেহারা নয় নমুনা দেখে মনে হচ্ছে চন্দ্রা দেবীর প্রত্যেক সখীকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা মালা আপনার গলে ফুটিয়ে দেবে। অবশ্যই দিবে, অবশ্যই। আচ্ছা, দেবে না মানে? আমার যে রূপ। আপনার নাম? চন্দ্রমোহন। কি জন্য এসেছেন? কাকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অপেক্ষা করুন। ওই তো রাজকন্যা চন্দ্রা দেবী সখীদের পায়ের নুপুরের ঋণী ঝিনি শব্দ শোনা যাচ্ছে। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে রাজকন্যা চন্দ্রা দেবী এখানে এসে আপনাদের দুজনের গলায় বরমাল্য পরিয়ে দেবে। আমি একটা কথা বলবার চাই। বলুন। আমি যেহেতু উপরাজা, আচ্ছা, আপনি যাকে সাথে করে নিয়ে এসেছেন হ্যাঁ, সে কোন দেশের রাজা? মনে হচ্ছেন ধর্মপুরের রাজা ধনপতি। ওই তো রাজকন্যা চন্দ্রা দেবী সখীদের পায়ের নুপুরের ঋণী ছিনি আওয়াজ শোনা যাচ্ছে মহারাজ। ওরা এদিকে আসছে। আপনি কিসের জন্য এসেছেন? আমি বুঝে না, বিয়ে করতে এসেছি, বিয়ে করতে। বিয়ে করতে এসেছেন? বাহ বাহ, আপনারা খুব চেনা চেনা লাগতেছে।
আপনি কিসের জন্য এসেছেন? আচ্ছা সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন রাজ্যের রাজা আছে? আমরা বলতে পারবো। তাহলে আমি বলছি, শোনো শোনো রাজকন্যা, বলিবে তো মারে গো, বলিবে সখী, এবার তাহলে তোরা যা। বাহ, তুমি কার বললে এই বরমালাটা পরাবে? তা না দেখি কি চলে যাব? দেখেই যাবি? হ্যাঁ, দেখেই যাব। ঠিক আছে, তাহলে তোরা বস, আমি বলছি আমি কার গলে এই বরমাল্য পরাবো। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশে তারা আকাশের তারা।
সাথী থেকো চন্দ্র সূর্য আসমান গো নীল গো আসমান রবি সাথী থেকো চন্দ্র সূর্য আকাশে গো তারা গো আকাশে এই এই মুহূর্তে রাজকন্যা চন্দ্রদেবী যখন স্বেচ্ছায় আমার রাজার গলায় বরমাল্য পরিয়ে দিয়েছে, ভালো করে বিদায় হও, নইলে তোকে ওই শ্মশানে ঘাটে পরিয়ে দেবো। এখানে তুই বসে আছিস কেন? কেন দূর হয়ে যা। কেন যাবো কেন? রাজকন্যা আমার মহারাজের গলায় বরমাল্য পরিয়ে দিয়েছে, হ্যাঁ এ স্থান ত্যাগ কর। আমারে বাদ দে তুই বরমাল্য সন্ধ্যা দিবে দিব মানুষের না আমারও দিব। আমি আরামে ঘুমাই আছিলাম এই জন্য। হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ তাই তো। আজ এই মুহূর্তে তোকে আমি দুনিয়ার মুখ থেকে চিরবিদায় কি করতে চাই মানে প্রয়োজনে যুদ্ধ করে চন্ডা দেবীরা ছিনিয়ে নিয়ে যাব। বেশ, তবে ধর অস্ত্র। ঠিক আছে আয়, আয় তবে জানো। আগে আপনার পরিচয় দেন। আমি হচ্ছি ধর্মপুর সাম্রাজ্যের মহামন্ত্রী জং বাহাদুর। বুঝতে পারছিস? মুকুটহীন শাসককর্তা। এ চিন্তা করছাও হেতো হয়েছে এই রাজার মন্ত্রী, আর এই মন্ত্রীর সাথে যুদ্ধ। আমি হইলাম রাজা, প্রয়োজনে রাজায় রাজায় যুদ্ধ করব, আপনার সাথে যুদ্ধ করতে পারবো না। আপনার মতো জং বাহাদুরে ধ্যান কত লই আইছে আমি কে? আচ্ছা, হ্যাঁ তাহলে কি করবি তুই? এই সন্ধ্যা দিবের এখন আমি সিনে জোর করে লয়ে দেবো। বুঝতে পারছি যার এত বড় ধমক আছে, আমাকে এরকম মন্ত্রীটা কাজ হইব না। আপোষে বাইরে যাই তাই বলো,
নিজে রাজা মানে মতো বাইরে যাই। তবে যাবার সময় দুইটা কথা কইবার দেবার দেন। বেশ বলো। ও চন্দ্রা, কি হয়েছে বলো? বলছিলাম কি, আমাদের মতো জোয়ান রাজা থুয়ে এই বৃদ্ধর গলায় বরমালা দিয়ে তুমি বড় ভুল করছো, একেবারে মস্ত বড় ভুল করেছো। কারণ এই বৃদ্ধ রাজা তোমার কিছু দিবার পারবো না, আমি অনেক কিছু দিবার পারতাম। কি পারতে? আরে আর কিছু দেবে না পারলে এই 12 বছরে প্রতি বছরে একটা একটা করে সন্তান দিবার পারতাম। যাইতেছি 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 যাই। যা, বেরিয়ে যা। ও চন্দ্রা, বাই বাই। ও চন্দ্রা, আবার কি হলো? টাটা। ও চন্দ্রা, যাইতেছি যাইতেছি। এই যে যাইবার লাগছি তো, যাইবার লাগছি তো, যাইবার লাগছি তো। আমি বড় না যাইবার লাগছি না। মহারাজ, আইসো। মাপ চাই দুয়াও চাই, মাপ চাই দুয়াও চাই, আর ধরুন না। হাই হাই রি মহারাজ, চলার পথ একেবারে মুক্ত। আপনি আপনার শ্বশুরালয় থেকে বিদায় নিয়ে আসুন। আমি দেশ অভিমুখে রওনা হলাম। আসি আসি। তাই করুন মন্ত্রী জং বাহাদুর। আসি ছোট রানী। চন্দ্রা, মহারাজ, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে দেশে যাত্রা করতে চাই। মহারাজ, আমি তো আপনার সঙ্গে আপনার প্রাসাদে চলে যাব। তবে যাবার পূর্বে আমার দু একটি কথা ছিল। কি কথা বলো? মহারাজ, আমার এই রাজ্যে আমার ছোটবেলার একটি খেলার সিন্ধুক আছে। চন্দ্রা, আমি তো আপনার সঙ্গে চলে যাব। তুমি তাই আমাকে- সেই সিন্ধুকখানা আপনি আমাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে দিন। চন্দ্রা, সামান্য একটি সিন্ধুক তুমি সঙ্গে করে নিয়ে যাবে? আমার রাজ্যে শত শত সিন্ধুক পড়ে রয়েছে। না মহারাজ, আপনার রাজ্যে শত শত সিন্ধুক থাকলেও আমার রাজ্যে যে সিন্ধুক আছে ওই সিন্ধুক আমার অতি ভালোবাসার, আদরের। তাই আমার সিন্ধুকখানা আমাকে নিয়ে যাবার অনুমতি দিন। ঠিক আছে চন্দ্রা, সিন্ধুকটি যদি তোমার ছোটবেলার খেলার স্মৃতি হয়, আমি লোক দ্বারা সিন্ধুক নিয়ে যাব, কেমন? তাহলে বিলম্ব না করে এবার চলো। এখনই চলে যাবে? তাহলে কি করবে? আর কিছু শুনবেন না? বলো, কি শোনাবে? আজ আমি কি শুনতে পাচ্ছি জানেন? আপনি কি শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছ? শুনছেন না? না তো। তাহলে আমি শোনাচ্ছি আপনাকে। ওরে সানাইটাই আজ বলছে কি, আমি জানি সেই কথা। আরে রাজ্যে গিয়ে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তা। কি করে বলি এই প্রাণটাই যায়। আজ মধুর আমার মধুর
মহারাজ বলো এবার চন্দ্রা। তাহলে চলুন। তাই চলো চন্দ্রা। তাই চলুন। আজ মধুরা বাহ, অপূর্ব অপূর্ব এই প্রাসাদ। এই প্রাসাদ দেখে আমার যে মন ভরে গেছে। এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর প্রাসাদ আমি যাকে কখনো দেখিনি। কি ভাবছো চন্দ্রা? মহারাজ, ভাবছি এই প্রাসাদখানা এত সুন্দর করে কে সাজিয়েছে। এই প্রাসাদখানা কে সাজিয়েছে জানো? কে মহারাজ? সে সাজিয়েছে এই ধরা ধামে থেকে স্বর্গে চলে গিয়েছে। স্বর্গে চলে গিয়েছে। এই রাজ্যের রানী রাজলক্ষ্মী। মহারাজ, কেন চন্দ্রা? আমি রাজ্যে আসতে না আসতে জানতে পারলাম আপনার নাকি দুটি সন্তান আছে। হ্যাঁ নাম তাদের আপন ও দুলাল। হ্যাঁ, আপন দুলাল। তারা কোথায় মহারাজ? তারা আছে ওই বঙ্কিম চ্যাটার্জি মাস্টারের কাছে। মহারাজ, এই প্রাসাদে এতদিন ওদের মা ছিল না, তাই আপন দুলাল ছিল ওর গুরুজির কাছে। কিন্তু আজ থেকে এই রাজপ্রাসাদে ওদের মা এসেছে, তাই আর গুরুজির কাছে নয়, আপন দুলাল ওদের পিতামাতার কাছ থেকে মানুষ হবে। সুতরাং হ্যাঁ মহারাজ। তুমি কি পারবে মাতৃহারা দুটি সন্তানকে বুকে জড়িয়ে নিতে? কেন পারবো না মহারাজ? আমি যদি মা হয়ে এই রাজপ্রাসাদে এসেছি, তাই তো আমি চাই আমার মাতৃ স্নেহ ভালোবাসা দিয়ে আপন দুলালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। তোমার এই কথা আপনি শুনে ওদেরকে আনার জন্য ব্যবস্থা করুন, আমি ওদেরকে দেখবো। আমি তোমার কথা শুনে খুবই খুশি হলাম ছোট রানী। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আপন দুলালকে এখানে আনার ব্যবস্থা করছি। হ্যাঁ মহারাজ। এই কে আছিস? সেনাপতি মেয়ের কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনার বাম পাশে রমণী দেখতে পাচ্ছি, একটিবার বলুন কে সেই রমণী? সেনাপতি মেয়ের কাসেম, এ হচ্ছে তোমাদের ছোট রানী। ছোট রানী,
মহারাজ রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন আপনি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। আজ আপনি তার প্রতিজ্ঞা ভেঙেছেন, বিচ্ছিন্ন করে দিন আপনি আবার দ্বিতীয় বার গ্রহণ করেছেন। সেনাপতি কাসেম, এই যে ভাগ্যের নির্মম পরিহাস, আমি স্বীকার করতে করতে আমি চলে যাই সে জয় রাজা রাজ্যে। সেখানে গিয়ে দেখি একটি স্বয়ংবর সভায় উপবেশন হতে না হতে শের বরমালিয়া আমার গলায় পড়ে দিয়েছে। তার তাকে রাজরানীর মর্যাদা দিয়ে রাখে। মহারাজ আপনি হলেন আমার মনিব, আমি আপনার কর্মচারী, তাই তো আপনাকে আমার বেশি কিছু বলার নেই। আমার জানতে ইচ্ছে হয় কেন আপনি আমাকে স্মরণ করেছেন। সেনাপতি মীর কাসেম, বলেন মহারাজ। তার ছোট মা আপন দুলালকে দেখতে চেয়েছে। এই মুহূর্তে মাস্টারের কাছে চলে গিয়ে আপন দুলালকে নিয়ে আসুন। মহারাজ আপন দুলালকে নিয়ে আসবো, কেন আপন দুলালকে লেখাপড়া শিক্ষা লাভ করবে না? কেন সেনাপতি মীর কাসেম, প্রাসাদে এতদিন তার মা ছিল না, এখন তার মা এসেছে, আপন দুলাল এখানেই থাকবে। ওগো দেবী, আপনি কি পারবেন স্নেহের আপন মানুষের মতো মানুষ করতে? কেন পারবো না ভাই মীর কাসেম? আমি যদি মা হয়ে এই রাজপ্রাসাদে এসেছি, তাই তো আমার যত মাতৃস্নেহ ভালোবাসা আছে আমি সব কিছু উজাড় করে দিয়ে আপন দুলালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই ভাই। তাই তো আপনার এই কথায় বিশ্বাস করি আমি আপন দুলালকে আনতে যাবো এই মাস্টারের বাড়িতে। আপনি যদি ওদের দু ভাইকে মাতৃস্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে এই রাজ্যে দরবার দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমি আপনাকে দেবো পুষ্পাঞ্জলি। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে ধর্মপুরীর সবাই আপনাকে ক্ষমা করবে। সেনাপতি এই কাজে বলে কোনদিন আপনাকে ক্ষমা করব না। মহারাজ, মেরি কাসেমের কথায় কিছু মনে করবে না। না মহারাজ, আপন দুলালকে আমি কিচ্ছু মনে করি অনেক অনেক ভালোবাসে মেয়ের কাছে। চলো, আপন দুলাল অতি শীঘ্রই তোমার কাছে এসে পড়বে। চলো এবার বিশ্রাম করতে যাও। তাই ছিল।